শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পর্ব 12। 1882 খ্রিস্টাব্দের 27 অক্টোবর, শুক্রবার, কোজাগরী লক্ষ্মী পূজা। বেলা 3টের সময় মাস্টার কেশব সেন মহাশয়ের জাহাজে চড়ে কলকাতা থেকে দক্ষিণেশ্বরে এসেছেন। বড় সাধ ঠাকুরের ও কেশবের মিলন ও তাদের আনন্দ দেখবেন এবং কথাবার্তাও শুনবেন। কেশব তার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের মতো অনেক যুবকের মন জিতেছেন। অনেকেই তাকে পরম আত্মীয়ের মতো ভালোবাসেন। কেশব ইংরাজি দর্শন, সাহিত্য ইত্যাদি পড়েছেন। তিনি আবার দেবদেবী পূজাকেও অনেকবার পৌত্তলিকতা বলেছেন। এরকম একজন মানুষ শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করতেও আসেন, এটা মাস্টারের কাছে খুবই বিস্ময়কর। ঠাকুর নিরাকারবাদী ও সাকারবাদী দুই, ব্রহ্মের চিন্তা করেন। আবার দেবদেবী প্রতিমার সামনে ফুল চন্দন দিয়ে পুজোও করেন। প্রেমে মাতোয়ারা হয়ে নেচে নেচে গানও করেন। খাট বিছানায় বসেন, লাল পেরে কাপড় পরেন, জামা মোজা জুতো পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী সন্তান নিয়ে সংসার করেন, ইংরাজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয়কর্ম করেন। ঠাকুর ও কেশবের মনের মিল কোনখানে বা কেমন করে হলো, এ রহস্য ভেদ করতে মাস্টারের মতো অনেকেরই মনে কৌতূহল রয়েছে। কেশব ও অন্যান্য ভক্তরা জাহাজ থেকে শরতের নীল আকাশের নিচে গঙ্গা তীরে ঠাকুর বাড়ির অপরূপ শোভা দেখছেন। এদিকে ঠাকুর দক্ষিণেশ্বরের সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সঙ্গে কথাবার্তা বলছেন। একজন এসে খবর দিলেন, কেশববাবু জাহাজ নিয়ে এসেছেন ঠাকুরকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্যে। বেলা 4টে বেজে গেছে। ঠাকুর নৌকা করে জাহাজে উঠছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠেই সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়িয়ে এই সমাধিস্থ অবস্থা দেখছেন। নৌকা এসে লাগলো। সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখার জন্য ব্যস্ত। ভিড় হয়ে গেছে। ঠাকুরকে নিরাপদে নামাবার জন্য কেশব শশব ব্যস্ত হলেন। অনেক কষ্টে হুঁশ করিয়ে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো ঠাকুর ভাবস্থ। একজন ভক্তের উপর ভর দিয়ে আসছেন, পা কোনো মতে নড়ছে। ঠাকুর জাহাজের কেবিনে প্রবেশ করলেন। কেশব ও অন্যান্য ভক্তরা প্রণাম করলেন, কিন্তু ঠাকুরের কোনো হুঁশ নেই। ঘরের মধ্যে একটা টেবিল, খানকতক চেয়ার। একটা চেয়ারে ঠাকুরকে বসানো হলো। কেশব আর একটা চেয়ারে বসলেন, বিজয়ও বসলেন। অন্য ভক্তরা যে যেমন পারলেন মেঝেতে বসলেন। অনেকে আবার জায়গার অভাবে বাইরে থেকে উঁকি দিয়ে দেখছেন। ঠাকুর বসে আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য। সকলে এক দৃষ্টে দেখছেন। কেশব দেখলেন ঘরের মধ্যে অনেক লোক। ঠাকুরের কষ্ট হচ্ছে। কেশব উঠে গিয়ে কেবিনের জানলা খুলে দিলেন। ব্রাহ্ম ভক্তরা এক দৃষ্টে চেয়ে আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হলো। এখনো ভাব পূর্ণ মাত্রায় আছে।
ঠাকুর বলছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখছেন সংসারী মানুষেরা বেড়ার ভেতর বদ্ধ, বাইরে আসতে পারছে না, বাইরের আলো দেখতে পাচ্ছে না, সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা। ধীরে ধীরে ঠাকুর স্বাভাবিক অবস্থায় ফিরছেন। গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্ম ভক্ত পাওহারি বাবার কথা পারলেন। ব্রাহ্ম ভক্ত বললেন, পাওহারি বাবা গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন, তিনি নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর মৃদু হেসে নিজের দেহের দিকে আঙুল দেখিয়ে বললেন, খোলটা, বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলতে চাইছেন দেহ নশ্বর, থাকবে না? দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ নিয়ে কি হবে, বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ে বিরাজ করছেন তারই পুজো করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হলেন। তিনি বলছেন, তবে একটা কথা কি জানো, ভক্তের হৃদয়েই তাঁর আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন ঠিকই, কিন্তু ভক্তের হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন ধরো কোনো জমিদার তার জমিদারির যে কোনো জায়গাতেই থাকতে পারে, কিন্তু সে তার অমুক বৈঠকখানায় প্রায়ই তাকে। ভক্তের হৃদয় হলো ভগবানের সেই বৈঠকখানা, বুঝলে? জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তরা তাকেই ভগবান বলে গো। ঈশ্বর এক, তার নাম ভিন্ন ভিন্ন। একই ব্রাহ্মণ যখন পুজো করে তখন তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। আর যে জ্ঞানী জ্ঞান যোগ ধরে আছে সে নেতি নেতি বিচার করে, ব্রহ্ম এ নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ধারণা ঠিক, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নের মতো। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না গো। ভক্তরা কিন্তু সব অবস্থায় মেনে নেয়, জগৎকে স্বপ্নের মতো বলে না। ভক্তরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, জীব জন্তু এসব ঈশ্বর করেছেন। তিনি হৃদয়ের মধ্যেও আছেন, আবার বাইরেও আছেন। আবার উত্তম ভক্ত বলে ঈশ্বরই জীব জগৎ হয়েছেন। ভক্তের ভাব কিরকম জানো? হে ভগবান, তুমি প্রভু, হ্যাঁ আমি তোমার দাস। তুমি মা, হ্যাঁ আমি তোমার সন্তান। আবার তুমি পূর্ণ, হ্যাঁ আমি তোমার অংশ। ভক্ত কখনো বলে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎ করতে চেষ্টা করে, উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে নিয়ে পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে, কিন্তু একই বস্তু গো, খালি নাম আলাদা। যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর আত্মা, আর ভক্তের ভগবান একই গো, একই।